বৃষ্টি বার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে সেটা একবার আপনাদের জানিয়ে দেবো। প্রথম কথাই হচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন আজকে যা বৃষ্টি হয়েছে বা কোথাও কোথাও বা রাতের দিকে হতে পারে বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো অংশে, সেই সম্ভাবনা আগামীকাল থেকে আর থাকছে না। অর্থাৎ শুক্রবার থেকে 16 ফেব্রুয়ারি তারিখ থেকে আর কোথাও কোনো বৃষ্টি হবে না। অবশ্যই দেখুন, মুর্শিদাবাদ এবং বীরভূম পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে রাতের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু 16 তারিখ থেকে আর কোথাও কোনো বৃষ্টি হবে না। 17 তারিখে বৃষ্টি নেই, 18 তারিখে কোথাও কোনো বৃষ্টি হবে না। তবে উপকূলবর্তী জায়গা যেমন 24 পরগনার এই সমস্ত জায়গায়, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, এখানে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, এমনটা একটা সম্ভাবনা রয়েছে। 19 তারিখের দিকের যে আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই সারা দক্ষিণবঙ্গ জুড়ে। 20 তারিখের দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই। তবে বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হবে দক্ষিণবঙ্গের দিকে, কারণ একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটছে, যার ফলে সেই পশ্চিমী ঝঞ্ঝা যত পূর্ব দিকে এগিয়ে আসবে বৃষ্টির সম্ভাবনা ততই বাড়বে। উত্তরবঙ্গের দিকেও বাড়বে, দক্ষিণবঙ্গের দিকেও বাড়বে। তবে সেই সম্ভাবনা 22 তারিখ থেকে আস্তে আস্তে বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গার দিকে। সঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সেটা 23 এবং 24 তারিখে দক্ষিণবঙ্গ পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখে নেব কোন কোন জায়গাতে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, এই আপডেটে পরিবর্তনও আসে, সেটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ রাত থেকে আবার দক্ষিণবঙ্গের দিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে 24 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে রয়েছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আবারও 24 ফেব্রুয়ারি তারিখে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। যেমন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকেই, পূর্ব বর্ধমানের দিকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারি মাসে 23-24 তারিখে দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস পেলাম। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছেন, তাতে এখনও 2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নামবে এমনটা তারা জানাচ্ছেন। অর্থাৎ হালকা একটা ঠান্ডার পরশ আসতে পারে। সেটা কিন্তু শুক্রবারের দিকেই নয়, কারণ শুক্রবারের যে আপডেট আমরা পাচ্ছি তাতে 18 থেকে 19 ডিগ্রি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি। এবং রংটিও বুঝতে পারছেন, সবুজ কিন্তু নয়। অর্থাৎ যে অবস্থা রয়েছে সেই অবস্থা শুক্রবারও থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের যে আপডেট পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন থাকছে। কিন্তু শনিবারের কি পূর্বাভাস পাচ্ছি আমরা? শনিবারের দিকে অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা কিন্তু একটু হলেও ডাউন হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হালকা ঠান্ডাটা বিশেষ করে শনিবারের দিকে একটু আসতে পারে, এবং রবিবারের দিকে যে ঠান্ডা একটু আসছে সেটা আমরা বুঝতে পারবো বা অনুভব করতে পারবো। এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, বিশেষ করে ভালো করে লক্ষ্য করে দেখুন, তাপমাত্রার যে একটা মানচিত্র আমরা পাচ্ছি, তাতে বীরভূম, মুর্শিদাবাদ এখানে একটু হালকা সবুজ রং হয়ে গেল। তাপমাত্রা আবার এখানে 12 থেকে 14-র মধ্যে চলে আসবে এমন একটা পূর্বাভাস পাচ্ছি। আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পুরুলিয়া, বাঁকুড়াতে কি থাকতে পারে। দেখুন 14 ডিগ্রির আশেপাশে। পশ্চিম বর্ধমানের দিকে আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি, দুর্গাপুরের দিকে, বীরভূম জেলার দিকে 13 ডিগ্রি থাকতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে, এবং নলহাটির দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলার দিকেও আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, যার ফলে রবিবার ঠান্ডা একটু বাড়তে পারে। তবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নয়। এবং কলকাতার দিকেও যেখানে 18 ডিগ্রি ছিল সেখানেও 16 ডিগ্রি থাকতে পারে। উত্তরবঙ্গের দিকেও ঠান্ডা বাড়বে, কারণ উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 12 থেকে 13 ডিগ্রি থাকবে। প্রধানত একটু ঠান্ডা আসতে পারে। তবে এই যে ঠান্ডা আসবে এটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। শনিবার শুরু হবে, রবিবার থাকবে, সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আবারও রংটি দেখুন আস্তে আস্তে কিন্তু গোলাপি রঙের বা পিঙ্ক কালারের একটু হয়ে যাচ্ছে, যার ফলে আবার সবুজ অংশটি হারিয়ে যাচ্ছে। এবং তাপমাত্রা দেখুন কলকাতার দিকে 21 থেকে 22 চলে যাচ্ছে, পশ্চিম দিকের জেলাগুলোতে 18 থেকে 19 চলে যাচ্ছে।
তাই আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে গরম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এমন একটা পূর্বাভাস। কুয়াশার কোনো সম্ভাবনা রয়েছে কিনা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখাবো। শুক্রবারের দিকের যে আপডেট রয়েছে, শুক্রবারে প্রচণ্ড কুয়াশা সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হালকা হালকা কুয়াশা আসতে পারে। শনিবারের দিকেও সেরকম একটা সম্ভাবনা, হালকা থেকে মাঝারি, বেশিক্ষণ স্থায়ী হবে না। রবিবারের দিকেও সম্ভাবনা, তবে সোমবার প্রবল কুয়াশা আসতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে এরকম সম্ভাবনা, নদিয়া, পূর্ব বর্ধমানের দিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।